এইভাবে স্পঞ্জ কেক বানালে একদম পারফেক্ট হয় আর খেতেও দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি আজ খুব সহজভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। কেক বানানোর জন্য প্রথমে আমি 2টো ডিম আর 1 কাপ চিনির পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা এখানে আপনারা চিনির পাউডার ব্যবহার করবেন, চিনির পাউডার ব্যবহার করলে ডিমের সাথে তাড়াতাড়ি মিশে যায়। ডিম আর চিনি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1/2 কাপ দুধ আর 1/2 কাপ সাদা তেল দিয়ে দেবো। আমি এখানে একটা চালনি নিয়েছি। এবার একে একে উপকরণগুলো সব দিয়ে দেব। 2 কাপ ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চেলে নেব। সব কিছু আমি ভালো করে চেলে নিয়েছি। এবার আমি সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি টোটাল 1 কাপ দুধ ব্যবহার করেছি। বন্ধুরা কেকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবার 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেকের বাটিতে ঢেলে দেবো। এই বাটিতে আমি কেকটা বসাবো, একটু তেল দিয়ে ব্রাশ করে দেবো। এবার একটা কাগজ দিয়ে কাগজের উপর তেলটা ব্রাশ করে নেব। এবার কেকের ব্যাটারটা বাটিতে দিয়ে দেবো। এবার এইভাবে বাটির মধ্যে ব্যাটারটা ভালো করে সেট করে নেব। কেকটা বসানোর জন্য আমি আগে থেকে 10 মিনিট কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার কেকের বাটিটা বসিয়ে 30 থেকে 35 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা এখানে আমি কড়াইতে বালি ব্যবহার করেছি, আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলেছে। কেক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা বাড়িতে একবার এইভাবে স্পঞ্জ কেক বানিয়ে দেখুন, ভীষণ সুস্বাদু হয় খেতে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।